গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমি কি করব জানো? খুঁত চচ্চড়ি। এইগুলো খুঁত বেছে নিয়েছি, মানে কুঁড়ো থেকে আগে ঝেড়ে বেছেছি। ঝেড়ে খুঁতগুলো বের করেছি, তারপর এর মধ্যে প্রচুর ধান, সেগুলো বেছেছি। এই দেখো এখনও কত কুমড়ো। এইটাকে খুব ভালো করে ধোবো, ধুয়ে একটু জলে ভিজিয়ে নেব। মানে একদম সুন্দর করে ধুতে হবে, যাতে একটাও কুঁড়ো না থেকে যায়। অনেক ঝেড়েছি, তবুও থেকে গেছে। আর একটু লঙ্কা, পেঁয়াজ, গাজর, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে আর কি খুঁত চচ্চড়ি করব, কিন্তু রাইস টাইপের, যেমন ফ্রাইড রাইস হয় এরকম খুঁত রাইস করবো আজকের। একটু নতুন স্টাইলের খুঁত চচ্চড়ি। খুঁত চচ্চড়ি খুব ভালো লাগে খেতে, জানো? একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, লঙ্কা, আর যা লাগে না, খুব টেস্টি হয় খুঁত চচ্চড়ি খেতে। তো আমি বছরে একবার করে করি, যখন আমাদের ধান ভাঙানো হয় তখন করি। তো অনেক দিন ধরেই ভাবছি করব করব, করা আর হয় না। আজকের অবশেষে নিয়ে এসেছি সব কিছু গুছিয়ে গাছিয়ে। তো পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি, একটু গাজর দেব, শীতের সময় তো একটু গাজর, কড়াইশুঁটি, বিনস দিলে একটু কি হয়, কালারফুল হয় দেখতে, ভালোও লাগে। আর যারা না খায়, খাবার একটা এনার্জি আসে দেখলে, সেই কারণে দেব। একদম ফ্রাইড রাইসের মতো দেখতে হবে, সুন্দর। সেই জন্য আমি একটু গাজর দিয়ে দিলাম, আর একটু আলু। আর এখন বিনস, কড়াইশুঁটি কিছু নেই, তো থাকলে দিতাম, আরও ভালো হতো, দেখতে সুন্দর হতো। তো আপাতত এগুলো দিয়েই করব। তার জন্য আমি কেটে নিলাম গাজর। আর একটু আমুদি মাছের বেগুন দিয়ে ঝাল করব আজকের রেসিপি। তো আমার রান্না কি ভালো হয় বন্ধুরা? কমেন্ট করে প্লিজ জানিও। যে যে আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করো। আর খুঁত চচ্চড়ি কী দিয়ে খাওয়া হবে? ওটা তো শুধুই খাওয়া যায়, তবু একটু বেগুন ভাজি, মানে খুঁত চচ্চড়ি খাওয়ার জন্য ওর সাথে। বেগুনটা জানোই তো আমার প্রিয় আর খুবই ভালো লাগে, সেই জন্য একটু বেগুন কেটে নিলাম, এভাবে গোল গোল করে ভাজা করব। আর এই একটু আলু দেব এর মধ্যে, দিয়ে করব। তো কে কে আমার ভিডিও দেখো, কার কার ভালো লাগে আমার ভিডিও? আমরা কিন্তু গ্রামের মানুষ, তাই সবাই বলে উনুনে রান্না করো না কেন? সেই জন্য আমি এখন এসেছি এইখানে, আমার উনুনের রান্নাঘরটা এইখানে, সেই জন্যই এখানে আমি উনুনে রান্না করি এখন। এই কারণেই এই জায়গাটায় রান্না করি। আর উনুনে রান্না করলে সত্যি কি রান্না করতেও ভালো লাগে, রান্নার টেস্টিও অনেক হয়, আর খুব ভালো হয়। সেই জন্য আমি এখানে রান্না করি এখন। এই যে, তো বেগুন ভাজা আমার হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। বেগুন ভাজা তো সবাই ভাজতে পারে, তাই বেগুন ভাজা আর দেখায়নি। ভাজাটা হয়ে গেছে, ওঠাবো, উঠিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এবারে করব খুঁত চচ্চড়িটা, একটু অন্য স্টাইলে করব। আর এই যে মাছ কাটা হবে, মাছের ঝাল হবে। অন্য সময় ভাতকে, মানে খুঁতকে আগে ভাত করে নিই, তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটাকে আবার ভালো করে ভাজি। আজকে আমি সেভাবে করব না, একটু অন্য ধরনের করে করব। আজকে আমি লঙ্কা, পেঁয়াজ, আলু, গাজর আগে ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে একদম ভেজে নেব। আর হলুদ দেবো না এর মধ্যে, সাদা সাদা করব আর কি, সেই কারণে। খুঁত চচ্চড়িটা সাদাই ভালো লাগে, তবু একটু কালার লাল লাল হয়েছিল, যেহেতু এতে গাজর আছে আর সর্ষের তেল দিয়ে ভাজা। না না, সরি, এটা আজকে আমি সাদা তেল দিয়ে ভেজেছিলাম। তো আমি ভালো করে ভেজে নিয়েছি, আর চালটা ধুয়ে কিন্তু আগে থেকে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। তো চালটা এবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে খুঁত চচ্চড়িটা করে নেব। তো চাল, এই দেখো, চাল না খুঁত আর কি। আর খুঁত জানো তো, বেরোলে একটু কালো টাইপের হয় খুঁতটা। চাল যেমন পরিষ্কার হয়, খুঁত কিন্তু অত পরিষ্কার হয় না। তো জল দিয়ে দিলাম চালটা দিয়ে, আর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখবো আর কতটা জল দিতে হবে। এটা নতুন, মানে চালের খুঁত আর কি। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম। এই যে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুঁতের চচ্চড়িটা করে নেবো। ঢাকা দিলে তাতে হয়ে যাবে। দেখো ফুটছে, একটু দেখিয়ে দিলাম তোমাদের। ওটা ওদিকে ফুটতে থাক, ততক্ষণ আমি এদিকে মাছটা কেটে নিই, আর মাছের ঝাল করবো সেগুলো সব গুছিয়ে নিই। মাছটাকে কেটে নেবো, বেগুন কেটে নেবো, বেগুন দিয়ে যেহেতু করবো, ধনে পাতা কেটেছি, আর আদা রসুন বেটেছি, লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে করব আমুদি মাছ। আমরা তো এটাকে আমুদি মাছই বলি। তো আমুদি মাছগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি। এখন কি হয়েছে, আমি দোকান খুলি, দোকানেই তো রান্না করি, আর পাড়ায় মাছওয়ালা আসে, তো ভালোই হয়, একটু সুবিধা হয়। আমি ওদের থেকে একটু একটু করে মাছ নিয়ে নিই, আর ওরা হাসে, বলে এইটুকু করে মাছ নিয়ে কী করিস? তো ওদেরকে আমি বলি এগুলো তো আমার রান্না করার জন্য, সেই জন্যই। কারণ সোনা মাছ খায় না, আমিও অত মাছের ভক্তি না, সেই কারণে।
তো মাছগুলো আমি সব কেটে নিয়েছি, আর এই যে ধুয়ে নিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। ওদিকে খুঁত চচ্চড়িটাকে দেখি, দেখো জল পুরো শুকিয়ে গেছে, ভাতও হয়ে গেছে পুরো, মানে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে শুকনো শুকনো করব, যেমন খুঁত চচ্চড়ি আর কি হয় সেইভাবে শুকনো শুকনো করে নামিয়ে নেবো। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো কালারফুলের জন্য। তো এই যে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে এবার এটা পুরো শুকনো শুকনো করে, দেখো পুরো রেডি আমার খুঁত চচ্চড়ি। দেখতে কেমন লাগছে? ফ্রাইড রাইসের মতো লাগছে না? খুঁত রাইস। তো নামিয়ে নিলাম, আমার হয়ে গেছে রেডি। এবার এই কড়াটাকে ধুয়ে নিয়ে আমি মাছগুলোকে ভাজবো। তো সব ঢেলে দিলাম, সোনাকে দিয়ে দিলাম বেগুন ভাজা আর খুঁত চচ্চড়ি খাওয়ার জন্য সকালের টিফিন। একদম দেখো কমপ্লিট হয়ে গেছে না? কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবে কে কে খুঁত চচ্চড়ি খেয়েছো আর কার কার ভালো লাগে। তো কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাছে তো নুন হলুদ মাখানোই আছে আগে থেকে। তো মাছগুলো একটা একটা করে দিয়ে এভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেবো ভালো করে। আর জানো তো বন্ধুরা, কাঠে রান্না করলে কাঠের গুঁড়ো টুড়ো পড়ে, কাঠের পাশে একটু নোংরাই থাকে। সবাই ভেবো না যে আমি আবার খুবই নোংরার মধ্যে রান্না করি, সেটা না। কাঠে রান্না করলে জায়গাটা এরকমই হয়। আর যেখানে রান্না করি আমি, জায়গাটা একদম ছোট্ট, খুবই ছোট্ট, নড়াচড়ার জায়গা নেই। তো সেহেতু এখানে খুবই জায়গাটা আর কি শর্ট। ফোন সোনা ঠিকঠাক করে দাঁড়িয়ে ফোনও ধরতে পারে না এখানে। তো এই যে মাছগুলোকে আমি একদম খুব ভালো করে ভেজে নেবো, তেল আর কি নিয়ে ওপর থেকে চারদিকে একটু আরেকটু করে ছড়িয়ে দিলাম। দেখো সব মাছ আমার ভাজা হয়ে এসেছে, এবার উঠিয়ে নেবো। মাছ সব উঠিয়ে রেখে দিলাম, মাছ ভাজা হয়ে গেছে। এই মাছগুলো শুধু টমেটো ধনেপাতা দিয়ে করলেও ঝাল ঝাল ভালো হয়। তো আমি একটু বেগুন দিয়ে করব। তো লঙ্কা পেঁয়াজটাকে ভেজে নেব, আর কেটে রেখেছি বেগুন আর আলু, একটা আলু আর কি সরু করে, আর বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছিলাম। তো আলু বেগুন সব দিয়ে আগে আলু বেগুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো এই দেখো আমি এটা রান্না করছি, আর মা রান্না করছে ঘরে কচু ভাজা, উচ্ছে আলু ভাজা আর মাংস। তো আজকে দুপুরের হচ্ছে আমাদের এগুলোই রেসিপি। তো আমি যেগুলো রান্না করছি সেগুলো তোমাদের দেখাই। তো গুঁড়ো মশলা একা তো ফোন ধরে, সেই জন্য মশলা দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি। নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন সবই দিয়ে মশলা বেগুনটা পুরো ভালো করে কষে ওপর থেকে জল দিয়ে দিয়েছি, টমেটোও দিয়েছি। আর এই যে আমাদের মুরগি দেখো আজকেই ডিম পেড়েছে, নতুন মুরগি। তো নতুন মুরগির ডিম খেলে নাকি, মানে সিদ্ধ করলে ডিম নাকি বড় হয়, তাই সোনা নিয়ে এলো। তো আমি ভাবলাম ভাত তো আমি এখানে করছি না, তরকারির মধ্যেই দিই, ডিম সিদ্ধ হয়ে যাবে। তো বলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তরকারির মধ্যেই ডিমটা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেলে সোনা খেয়ে নেবে। তো তরকারি আমার কমপ্লিট। দেখো ওপর থেকে সব ধনেপাতা দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু হালকা শুকনো করে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে রেডি। দেখো কেমন হয়েছে আমার আমুদি মাছের ঝালটা আলু বেগুন দিয়ে। যে জায়গাটা রান্না করি না একদম অন্ধকার, তো ধোঁয়া বেরো